আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আসতে না আসতেই আমরা একটা দাওয়াত পেয়ে গেছি, আর আমি নানি বাড়ি থেকে এসেছি দুপুরবেলায়। তারপরে এসে দেখি যে আমার গ্রামে যে সেজো ফুপু আছে, ওই ফুপু আমার ফুপুদের দাওয়াত দিয়েছে দুপুরকার খাওয়ানোর জন্য। পরে আমার ফুপু বলতেছে আমরা সবাই যখন যাচ্ছি তোরা কেন বাদ থাকবি, তোরাও চল। এই জন্য আমরা সবাই মিলে সেজো ফুপুর বাসায় দুপুরের খাবার খেতে যাচ্ছি। আর আমার বড় ফুপু থাকে কুমিল্লায়, কারণ আমার ফুপুর বিয়ে হয়েছে কুমিল্লায়। আমার ফুপুর মেয়ে আর নাতি ঘুরতে এসেছে আমাদের বাড়িতে। আমার বড় আপুর ছেলে ও আলু গাছ চিনে না, আর এখানে আলু গাছ লাগানো আছে দেখে বলে এটা কি গাছ কি গাছ, তাই সবাই হাসাহাসি করতেছে যে এটা আলু গাছ। ও তো গ্রামের বড় হয়নি, ওর বাসা শহরে, ও শহরেই বড় হয়েছে, এজন্য আলু গাছ কি ওটা তো চিনে না। ওই যে এখানে আলু গাছ লাগানো আছে, আলু গাছ দেখে ও অবাক। আমি আর আমার ফুপু কথা বলতে বলতে যাচ্ছি। এখন আমার সেজো ফুপুর বাসায় আমরা পৌঁছাই গেছি। এখন আমরা দুপুরে খাওয়া শুরু করব। এই রুমের ভিতরে আমার বড় বোন, ছেলে, তারপরে আমার ভাই সবাই বসে আছে। আমার ফুপু রান্না করেছে আজকে ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগি কিন্তু আমার ফুপু বাজারেরটা রান্না করে না, সব সময় বাড়িতে পালে আর বড় করে 3-4 কেজি করে ওজন হয়, তখন ওরা জবাই করে সবাই মিলে ভাগ করে খায়। তো এখন ব্রয়লার মুরগি রান্না করেছে আর চালের রুটি বানাইছে, আর হলো ভাত, দুপুরকারের খাবার। সবাই দুপুরে খাবে বলে এখন বসা শুরু করে দিয়েছে। এই যে আনিচুর, সাব্বির, মশিওর, সামির, এখন মামা ভাগ্নে দুজনে মিলে এখন ফ্রি ফায়ার খেলতেছে আর শিখাচ্ছে। ভাগিনা খুব ফ্রি ফায়ার খেলতে পারে আমাদের। এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমি নানি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি, তারপরও যখন আসলাম অল্প করে খাই, এই জন্য খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি। এই গরুটা আমার ফুপুদের, আর পাশের গরুটা আমার ফুপুর দেওরের। ওরা সবসময় 1-2টা করে গরু পালে আর গরুগুলো মোটা তাজা করে। এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি, আর এই যে এখন সবাই বাড়ি যাওয়ার জন্য হাত পা ধুয়ে রেডি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।